পয়লা সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকার খসড়া ভোটার তালিকায় দাবি আপত্তির সময়সীমা আগামী 7 দিন কিন্তু বাড়ানো হয়েছে। নাম বাদ যাওয়া ভোটাররা 6 নম্বর ফর্মে আবেদনও করতে পারবে। পয়লা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে নাম বাদ যাওয়া ভোটাররা। খসড়া ভোটার তালিকা কিন্তু পয়লা সেপ্টেম্বরই প্রকাশ পেতে চলেছে। পয়লা সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকার পর চূড়ান্ত ভোটার তালিকা। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে বিহারে কিন্তু সামনেই সেখানকার বিধানসভা নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসেই সেখানে হতে চলেছে বিহারে বিধানসভা নির্বাচন। আর এই আবহে পয়লা সেপ্টেম্বরই বিহারে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা এর আগে প্রকাশ পেয়েছে আর এই আবহে পয়লা সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকায় দাবি আপত্তির সময়সীমা আগামী 7 দিন বাড়ানো হয়েছে। নাম বাদ যাওয়া ভোটাররা 6 নম্বর ফর্মে আবেদনও করতে পারবে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এর আগে বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আর এবার পয়লা সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। দেখো, বিহারে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজে শেষ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যে পয়লা আগস্ট সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও 30 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। সেখানে কিন্তু এই অতিরিক্ত 30 দিনে যাদের নাম এই খসড়া ভোটার তালিকায় নেই, বিহারের যে সমস্ত ভোটারদের নাম, তারা কিন্তু তাদের দাবি বা সেই সংক্রান্ত তাদের যে তথ্য, সেই তথ্য তারা জমা দিতে পারবে। এবং অতিরিক্ত যে 30 দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আর 7 দিন সময় রয়েছে। তার মধ্যেই যে সমস্ত ভোটারের নাম এই ভোটার তালিকায় নেই বা যে সমস্ত ভোটার এই ভোটার তালিকা থেকে এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় তারা স্থানান্তরিত হয়েছেন, তারাও কিন্তু তাদের এই আবেদন বা সেই সংক্রান্ত আপত্তি সেগুলো সরাসরি জমা দিতে পারবেন অনলাইনের ব্যবস্থায়, যেরকম সেই ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আগামী পয়লা সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বিহারে। তার কারণ তুমি জানো যে এবছরই নভেম্বর মাসে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর এর যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে, তাতে প্রথম পর্যায়ে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বিহারের এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে তারা যেরকম আবেদনে একটা সুযোগ পাচ্ছেন নতুন করে তাদের নাম অন্তর্ভুক্তির, তার পাশাপাশি কোনো ভোটার যদি চান যে নির্দিষ্ট বিধানসভায় তার নাম রয়েছে, সেই বিধানসভা থেকে তিনি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, তিনিও কিন্তু সেই আগের বিধানসভা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এবং যে তথ্য আজকে সকাল পর্যন্ত যা বিহারের যে ভোটার লিস্ট, খসড়া ভোটার তালিকা, তাতে দেখা যাচ্ছে যে 7,24,00,000 ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই এই পয়লা আগস্টে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে বিহারের ভোটারের রয়েছে। এবং গত 24শে জুন থেকে এই বিহারের এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। সেক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর যেরকম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার পাশাপাশি আজকে পর্যন্ত অর্থাৎ 25শে আগস্টের সকাল পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে তাতে 1,40,931টি আবেদন জমা পড়েছে। সেখানে ভোটারের অন্তর্ভুক্তি এবং যারা অবৈধ ভোটার রয়েছেন তাদের নাম বাদ দেওয়ার বিষয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে এর মধ্যে 14,374টি আবেদনের নিষ্পত্তি করেছে সেখানকার সিইও দফতর। এবং যারা 18 বছর বয়সী ভোটার অর্থাৎ নতুন ভোটার, সেই সংখ্যাটাও কিন্তু 3,79,692টি আজকে সকাল পর্যন্ত অর্থাৎ 25শে আগস্টের সকাল পর্যন্ত জমা পড়েছে। খুব স্বাভাবিকভাবেই অতিরিক্ত আর 7 দিন সময় রয়েছে। সেই সময়ের পরে তার মধ্যেই কোনো রকম আবেদন বা কোনো রকম যদি আপত্তি থাকে সেই সংক্রান্ত অভিযোগ সরাসরি যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে জানাতে পারবেন বিহারের ভোটাররা। তার পাশাপাশি আগামী পয়লা সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং সেই ভোটার তালিকার উপর ভিত্তি করেই আগামী নভেম্বর মাসে বছরের বিহারের বিধানসভা নির্বাচন হতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
অনেক ধন্যবাদ সত্য। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অর্থাৎ 1 আগস্ট কিন্তু এসআইআর প্রক্রিয়ার পর বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় এবং সেই খসড়া ভোটার তালিকায় আমরা দেখি 65 লক্ষ নাম বাদ যায় বিহারের। আর তারপরে আবেদনের সময়সীমা দেওয়া হয় 1 মাসের। 7 দিন বাকি রয়েছে। 1 সেপ্টেম্বর কিন্তু প্রকাশ পেতে চলেছে এবার চূড়ান্ত ভোটার তালিকা। বিহারের খসড়া ভোটার তালিকার পর এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে 30 দিনের মাথায়।